Hello, welcome to my another video, and today's topic is punctuation and use of capitals. And this is one of the easiest topics for the students of SSC and HSC examinations. So I hope after today's class the students will get full marks on this topic. So let's get started. আমরা জানি যে অনেকগুলো পাংচুয়েশন বা বিরাম চিহ্ন আছে, কিন্তু বোর্ড প্রশ্নের জন্য আমাদের সবগুলো প্রয়োজন নেই। বোর্ড প্রশ্নে যে পাংচুয়েশনগুলো সবচেয়ে বেশি প্রয়োজন আমি সেইগুলো বোর্ডে লিখে রেখেছি। একটা গবেষণা বা অ্যানালাইসিস বলে যে বোর্ড প্রশ্নে এই পাংচুয়েশনগুলো জানা থাকলে 99% আমরা এখান থেকে কমন পাবো। তো একটা একটা করে শুরু করি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি কি ফুল স্টপ। আমরা কখন ফুল স্টপ ব্যবহার করি? আমরা কথা বলার সময় অথবা বাক্য লেখার সময় দীর্ঘ বিশ্রামের ক্ষেত্রে আমরা ফুল স্টপ ব্যবহার করে থাকি। এবং কোন কোন ধরনের বাক্যে আমরা ফুল স্টপ ব্যবহার করি? আমরা ফুল স্টপ ব্যবহার করি অ্যাসার্টিভ সেন্টেন্স শেষ করার জন্য, আমরা ফুল স্টপ ব্যবহার করি অবজার্টিভ সেন্টেন্স শেষ করার জন্য, আমরা ফুল স্টপ ব্যবহার করি ইম্পারেটিভ সেন্টেন্স সম্পন্ন করার জন্য। আমি 3 ধরনের বাক্য এখানে লিখে রেখেছি। উই প্লে ডেইলি, এটি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং সে ফুল স্টপ দিয়ে শেষ হয়েছে। পরের বাক্যটা আমরা যদি দেখি, এটা বলছে ডু দ্য ওয়ার্ক, এটা এক ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ এটা দ্বারা কাজটি করার নির্দেশনা দেওয়া হচ্ছে এবং এটি ফুল স্টপ দিয়ে শেষ হয়েছে। নেক্সট বাক্যটা আমরা যদি দেখি, মে গড ব্লেস ইউ, এটি একটা অবজার্টিভ সেন্টেন্স এবং এটিও ফুল স্টপ দিয়ে শেষ হয়েছে। পরবর্তী হচ্ছে কমা। কমা আমরা কখন ব্যবহার করি? কমা ব্যবহার করি হচ্ছে আমরা যখন আমরা একই ধরনের পার্টস অফ স্পিচের শব্দগুলোকে লেখার সময় ব্যবহার করি, তখন এই কমা চিহ্নের মধ্য দিয়ে আমরা সেগুলো সেপারেট করে থাকি। যেমন আমরা এখানে বলতে পারি রিনা কমা টিনা, এবং তারপরে কণা। এখানে তিনটা নাউন ব্যবহার হয়েছে, আর যেই জন্য নাউনগুলোকে কি করা হয়েছে? কমা চিহ্নের মধ্য দিয়ে পৃথক করা হয়েছে। হ্যাঁ, কমা চিহ্ন আমরা আরেকটা জায়গায় ব্যবহার করি, সেইটা উদাহরণ আমি এখানে লিখে নিই। যে রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে, রিপোর্টিং ভার্ব আমরা খেয়াল করব। এই যে এখানে সবচেয়ে নিচে আছে, এখানে এটা হচ্ছে আই সেড, এই সেড হচ্ছে রিপোর্টিং ভার্ব এবং এরপরে একটা কমা চিহ্ন বসেছে। আচ্ছা, তো আমরা ইতিমধ্যে কমা চিহ্নের ব্যবহারটা বুঝে গেছি। দেন পরবর্তী হচ্ছে বহুল ব্যবহৃত পাংচুয়েশন, আর একটা পাংচুয়েশন যেটা আমরা প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করি, যেটিকে বলছে নোট অফ ইন্টারোগেশন। আমরা এটাকে কোয়েশ্চেন মার্কও বলতে পারি। তো প্রশ্নবোধক চিহ্ন কখন ব্যবহার করি? এটা খুব সহজ, প্রশ্ন করার ক্ষেত্রে আমরা সেটা ব্যবহার করি। তো প্রশ্ন একটা হচ্ছে WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন হতে পারে, ট্যাগ কোয়েশ্চেন হতে পারে, নর্মাল যে কোনো ডু ডিড ডাজ ব্যবহার করেও প্রশ্ন করা যেতে পারে, বা অন্য কোনো অক্সিলারিজ ব্যবহার করেও প্রশ্ন করা যেতে পারে। এখানে হোয়াটস ইওর হবি, এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে। হোয়াটস ইওর হবি বলা হচ্ছে হোয়াটস ইওর হবি, তোমার হবি কি? তো এটা একটা প্রশ্নবোধক বাক্য এবং এখানে প্রশ্ন চিহ্ন ব্যবহার করা হয়েছে। নেক্সট আমরা দেখি যে নোটস অফ এক্সক্লেমেশন, বিস্ময়সূচক চিহ্ন আমরা যেটাকে বলি, এটা কোন ধরনের বাক্যে ব্যবহার? এটা আমরা জানি অলরেডি এক্সক্লেমেটরি সেন্টেন্সে এটা আমরা ব্যবহার করি। উদাহরণটি দেখুন, হোয়াট আ প্ল্যান। এই বাক্যটা যদি আমি পূর্ণরূপে লিখতে চাই, এটা এরকম হতে পারে, হোয়াট আ প্ল্যান ইট ইজ, এবং শেষে এই চিহ্নটা থাকবে। সো হোয়াট আ প্ল্যান, খুব সংক্ষেপে শেষ করেছিলাম, কিন্তু পূর্ণ বাক্যে আমরা এইভাবে লিখতে পারি, হোয়াট আ প্ল্যান ইট ইজ। সো এই এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা এটা ব্যবহার করি। এক্সক্লেমেটরি সেন্টেন্স কিন্তু আমরা হাউ দিয়েও তৈরি করতে পারি, আবার ইন্টারজেকশনগুলো দিয়েও তৈরি করতে পারি। এখন আরেকটা জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে অ্যাপোস্ট্রফি, যেটাকে বল অ্যাপোস্ট্রফি এস বলতে পারি, অথবা অ্যাপোস্ট্রফি কমা বলে, যেটা নাকি এই কমাটা হচ্ছে আমরা দেখি যে শব্দের নিচে ব্যবহার করা হয়, আর অ্যাপোস্ট্রফি কমা যেটা, এটা আমরা শব্দের উপরে ব্যবহার করি। আমরা জানি, এখানে খেয়াল করি, হি ইজ আ নাইস গাই। আচ্ছা, এই যে হি ইজ, এটা কিন্তু মূলত একটা কন্ট্রাক্টেড ফর্ম। কন্ট্রাক্ট মানে সংক্ষিপ্ত রূপ, শব্দের সংক্ষিপ্ত রূপ। এটা মানে কি? এটা মানে অনেক কিছু হতে পারে। এখানে এটা মানে হচ্ছে হি ইজ, কিন্তু এই হিজ মানে হি হ্যাজও হতে পারে, হি হ্যাজ আ খাও, আমরা এভাবে বলতে পারি, অথবা হি হ্যাজ ডান ইট, এভাবেও বলতে পারি আমরা। আচ্ছা, আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করি পসেসিভ হিসাবে, যেমন রহিমস খা, রহিমের গাড়ি। এখানে অ্যাপোস্ট্রফি মানে হচ্ছে অধিকার বোঝানো হয়, যেসব শব্দগুলো দ্বারা অধিকার বা মালিকানা বোঝানো হয়। যেমন এই উদাহরণটা দেখুন, রহিমস খার, এখানে রহিমের, বাংলায় আমরা দেখব যে এই যে র বিভক্তি থাকবে, রহিমস খা, রহিমের। তো এই ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে পারি।
আরেকটা পাংচুয়েশন আমরা দেখি কি কোটেশন মার্ক। কোটেশন মার্ক এখানে দেখুন, অর্থাৎ কারোর উক্তি আমরা হুবহু যখন কোট করি সে কোটেশন, তো সেখানে আমরা কোটেশন মার্ক হিসেবে আমরা এই চিহ্নটা ব্যবহার করি। এটা হচ্ছে কোটেশনটা যে জায়গা থেকে শুরু হয় এটাকে বলা হচ্ছে স্টার্টিং কোটেশন মার্ক, আর এটা হচ্ছে এন্ডিং কোটেশন মার্ক, শুরু এবং শেষের দিকে এটা ব্যবহার করা হয়। আমরা সাদা বোর্ড প্রশ্নে আমরা অনেকবার দেখব যে ডাইরেক্ট স্পিচ ব্যবহার হয়েছে। এটা একটা ডাইরেক্ট স্পিচ যেখানে বক্তার বক্তব্যকে হুবহু কোট করা হয়েছে বা লেখা হয়েছে। তো এই ধরনের বাক্যে আমরা কি করি, বা এই ধরনের স্পিচে আমরা কি করি, এই কোটেশন মার্কটা ব্যবহার করি। তো আমরা এখন এক্সাম্পল হিসেবে একটা বোর্ড প্রশ্ন নেওয়ার মধ্য দিয়ে আমরা এই বিষয়গুলো বোঝার চেষ্টা করব। ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশনের এই বোর্ড প্রশ্নটা আমরা সমাধান করার চেষ্টা করি, এবং এর মধ্য দিয়ে এখানে 5-এ 5 নম্বর পাওয়াটা আমরা একটু কি আর একটু সহজ করে তুলি। আচ্ছা, এটা হচ্ছে রাজশাহী বোর্ড, আমি বললাম রাজশাহী বোর্ড 2024, রাজশাহী বোর্ড। ওকে, আমরা এটা সমাধান করার চেষ্টা করি। আচ্ছা, এই বাক্যটা বলছে ডু ইউ নো মি, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমরা বুঝতেই পারছি ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং ডু দিয়ে যেহেতু বাক্যটা শুরু হচ্ছে, এই ডুটা অবশ্যই কি হবে, ক্যাপিটাল হবে, এবং এটা একটা ডাইরেক্ট স্পিচ, এই জন্যে এখানে হচ্ছে কি ওই কোটেশন মার্কটা চলে আসবে। আচ্ছা, এখন উত্তর দিচ্ছে, এটাও ডাইরেক্ট স্পিচ, উত্তরটা এখান থেকে শুরু হচ্ছে এবং ইয়েসটা অবশ্যই ক্যাপিটাল হবে আমাদের, আর এখানে ইয়েসের পরে আমরা একটা কমা দিতে পারি। ইয়েস, আমি অর্থে আই বাক্যের যে জায়গাতে বসুক এটা অবশ্যই কি হবে, ক্যাপিটাল হবে। আই নো ইউ ফ্রম মাই চাইল্ডহুড, বাক্যটা এই জায়গায় শেষ হচ্ছে আমরা জানি, এবং এখানে আমরা ক্লোজিং দিয়ে দেব। এখানে কিন্তু একটা কন্ট্রাক্টেড ফর্ম আছে, ওয়াটস 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 মানে কি, হোয়াট ইজ, দ্যাট মিনস এখানে একটা ঊর্ধ্বকমা হবে, এবং এই ডাব্লিউটা অবশ্যই ক্যাপিটাল হয়ে যাবে। হোয়াটস ইউর নেম, এখানে কি হচ্ছে, এটা এইখানে অবশ্যই আবার কোটেশন মার্ক, এখান থেকে উত্তর দিচ্ছে যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, মাই ক্যাপিটাল লেটারে হবে, এবং মাই নেম ইজ সুমন, এই যে সুমন এটা একটা প্রপার নাউন, তো এস এখানে অবশ্যই কি হবে, ক্যাপিটাল লেটারে সুমন। থ্যাংক ইউ অবশ্যই ক্যাপিটাল হবে। আল্লট, এই যে আল্লট, এই যে ডাবল কোটেশন মার্ক দিয়ে এন্ডিং কোটেশন মার্ক দিয়ে এটা শেষ হবে, এবং এখানে অবশ্যই একটা কমা বসবে। সেট মিস্টার, এই মিস্টার এটাও প্রপার নাউন, মিস্টারটা আমরা ক্যাপিটাল লেটার দিয়ে লিখবো, এবং জামালের যেটাও ক্যাপিটাল হয়ে যাবে, জামাল। ওকে, সো খুবই সহজ। এখানে আমরা কি কি দেখলাম, এখানে একটা কন্ট্রাক্টেড ফর্ম ছিল আমরা দেখেছি, এখানে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা দেখেছি, এবং এইটা একটা ডাইরেক্ট স্পিচ, এই জন্যে অনেকগুলো কোটেশন মার্কস আমাদের এখানে ব্যবহার করতে হয়েছে। এখানে আমরা দেখেছি যে প্রপার নাউন ছিল, আমি অর্থে আই মাঝখানে এসেছে, আই এটা কি হবে, ক্যাপিটাল লেটারে হবে। প্রপার নাউন বেশ কয়েকটা আমরা দেখেছি, মিস্টার জামাল এবং সুমন, এই দুজন ডায়লগগুলো এই দুজনের মধ্যেই হচ্ছিল। তো এইভাবে খুব সহজে আমরা কি করতে পারি, এই প্রশ্নে ভালো মার্কস পেতে পারি। এখন অনেক সময় হয় কি, আমি আমার স্টুডেন্টসদেরকে দেখেছি, আমি কলেজে ক্লাস নেই এবং স্কুলেও ক্লাস নিয়ে থাকি, আমি উভয়ই জায়গায় দেখেছি যে স্টুডেন্টসরা এটা খুব সহজ একটা আইটেম বলে অবহেলা করে ফেলে রাখে, এই ধরনের টেন্ডেন্সি আমি দেখি। তো আমার অনুরোধ থাকবে, যারা A+ জন্য পড়ছে, অথবা যারা ইংরেজিতে খুবই খুবই দুর্বল, আমি কাউকে দুর্বল বলতে চাই না, এই দুইটা গ্রুপের জন্যই আমি বলবো যে এই আইটেমটা আমরা অবহেলা করব না। সহজতম আইটেমগুলোতে নাম্বার তোলাটা আমরা আগে নিশ্চিত করে ফেলবো, তাহলে আমাদের A+টা আসবে। সো আবারও একইভাবে অনুরোধ থাকবে, যারা পরীক্ষা দিতে চাচ্ছে 25 সালে SSC এবং HSC দুইটা গ্রুপের জন্যই কিন্তু এটা একটা কমন আইটেম। তো আমি অনুরোধ করব, আমরা এই আইটেমটাকে একটু বেশি বেশি চর্চা করে, খুব বেশি দিন লাগবে না, 2-1টা দিন চর্চা করলে হয়ে যায় এটা, অথবা একটা দিন 2-3 ঘন্টা টানা নিলেই এই আইটেম ফুল মার্কস তোলাটা নিশ্চিত হয়ে যায়। বোর্ড প্রশ্নগুলো আমরা চর্চা করব, ঠিক আছে? তো আমি সবার সুস্বাস্থ্য কামনা করছি, আবার একইভাবে সবার মূল্যবান কমেন্টস আমি জানতে চাচ্ছি। ভালো লাগলে আমার এই ভিডিওগুলো শেয়ার করব, আরও বেশি মানুষের কাছে পৌঁছার জন্য আমাকে সাহায্য করবে, এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর আমার ফেসবুক পেজ যারা দেখছে তাদেরকে লাইক এবং ফলো করার জন্য অনুরোধ করছি, এবং যারা পরীক্ষার্থী তাদের জন্য একটু বেশি সুস্বাস্থ্য কামনা করছি, এবং সবাইকে পরিশ্রম করার জন্য আহ্বান করছি। অনেক অনেক ধন্যবাদ।